লা ইলাহা, বসুন, একজনও দাঁড়াবেন না, ইমানের দাবি নিয়ে বসে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হচ্ছে না, শোনেন, আমার থেকে শোনেন, সকলে এক আওয়াজে বলন্দ কণ্ঠে, সকলে তীব্র কণ্ঠে কালিমা পড়বেন। কালিমার আওয়াজ যতদূর পর্যন্ত যাবে মিস্টার ইবলিস ওখানে ভাগিয়ে থাকবে। কালিমা পড়লে কি কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? বাংলাদেশে কালিমা পড়লে ভয় নাই। বিগত 15.5 বছর কোরআনের মাহফিলে বাধা দেওয়া হতো, ইসলামের দায়ীদেরকে অত্যাচার নির্যাতন রিমান্ড গ্রহণ করে দেওয়া হতো। বন্ধুরা আমার, আইনা ঘরের মধ্যে বন্দি রেখে হত্যা করা হয়েছে। বর্তমান বাংলাদেশে ইসলামের ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান এখন কোরআনের তৌহিদি ঝংকার বাজিয়ে তুলেছে। এই কোরআনের রাজ কায়েমের জন্য বাংলার মুসলমানদেরকে একত্রিত হতে হবে। নাস্তিক্যবাদীকে বাংলাদেশের জমিন থেকে উৎখাত করে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কারা কারা কায়েম করতে রাজি আছেন? দুই হাত তোলেন। এজন্য আমি আপনাদেরকে বলছি, আসলে বোঝা গেল এখানে বীর পুরুষ বসে আছে। কথা কোন ঠিক না ঠিক? পুরুষ বেশি দরকার নাই, ইমানদারের বেশি প্রয়োজন নাই। বদরি সাহাবীদের মতন 313 জন বাংলাদেশে পদতুলে নিয়ে আসবে। কথা কোন ঠিক নয় কি? এটা বাংলার জমিন, মুসলমানের জমিন, তিতুমিরের জমিন, ফকির মজনু শাহর জমিন, টিপু সুলতানের জমিন, শাহজালালের জমিন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জমিন। এই বাংলার জমিন উনি, বন্ধুরা আমার, গোটা পৃথিবীতে তাফসীর করতে করতে শহীদ হয়ে গেছে। এই জমিনে কালিমার পতাকা আগামী নির্বাচনের মধ্যে ইনশাআল্লাহ কদম তারাবি হবে এবং সংসদে উঠতে থাকবে। কথা বল, আপনারা কি কোরআনের পক্ষে আছেন? সকলেই বলতে হবে, আপনারা কি সবাই কোরআনের পক্ষে আছেন? সবাই কোরআন মানেন? কারা কারা মানেন না হাত তোলেন তো। মানেন না কে কে? অন্তত 200-র উপর হাত উঠছে। ও বুঝিছে, মানে ঝোঁক সামলাতে পারে নাই। কথা কন ঠিক না? মনে করছে যে হুজুর কি না, সবাই মানে, এটা ঠিক আছে, মানে ওই তাল সামলাতে পারে নাই। অতএব মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে, ঠিক না বেটে? ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আলোচনা হবে, কি বলেন, সমস্যা হবে? বন্ধুরা আমার, এজন্য সকলে জবান খুলে 2-4 বার কালেমা পড়ে শরীরটা একটু গরম করে নেন। লা ইলাহা, আমি তো বলেই দিচ্ছি, আমার তা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আরে চারদিকে কাফের ঘেরা, মধ্যে হোসেন একলা, চলছে রক্তের ফুয়ারা, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। আরে 2 दिन के रहे जिंदगी,
করে বান্দা বন্দাগি সপনা বা কি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা আরে ফেরাউন বলে আছিয়া রে মূসার কালিমা ছাড়িয়া দে জীবন দিল শহীদ হল জীবন দিল শহীদ হল মূসার কালিমা ছাড়িল না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার প্রাণকেন্দ্র জিলাপিতলা বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শামসুল হক বিশ্বাস জি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আজকের মাহফিলের প্রধান অতিথি জি এবং বিশেষ অতিথি প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম আনসার প্রামাণিক, বিশেষ অতিথি আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা এবং ইন্তেজামিয়া কমিটির আয়োজনের পক্ষে জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা। একটা বড় পোস্টার দেওয়া লাগতো, আমার ছোট চোখে পড়ে না অনেক সময়। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে সকলকে নিয়ে, মনিবের দরবারে সকলে আমি সম্বোধন, যাদের নাম এবং যারা বাদ পড়েছে সকলকে নিয়ে এবং আপনাদেরকে নিয়ে মঞ্চ উপবিষ্ট সম্মানিত দিগার ওলামাই কেরাম, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, সকলকে আমার হৃদয় নিংড়ানো সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন। জোরে কোন ঠিক নয় কি? কারণ এটা হলো বেহেশতের বাগান। দলিল হলো মাজালিসুল ইলম ইয়া রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। মিশকাতুল মাসাবিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় আল্লাহ পাক ওই জায়গাকে বেহেশতের সঙ্গে তুলনা করেন।
যারা কাঠের কাজ করে তাদেরকে কাঠমিস্ত্রি বলা হয়, যারা বার্নিশের কাজ করে তাদেরকে রং মিস্ত্রি বলা হয়, যারা ইট বালি সিমেন্টের কাজ করে তাদেরকে কি মিস্ত্রি বলা হয়? রাজমিস্ত্রি বলা হয়। যারা বেহেশতের বাগানে বসে যারা বেহেশতের কথা শোনে তাদেরকে বেহেশতি মানুষ বলা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য মনিবের দরবারে সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল আম্বিয়া মুফাসসিরে মওজুদার আমিনার দুলাল আব্দুল্লাহর নয়নির মুনি কুরাইশ বংশের সুনামধন্য বীর মহাপুরুষ, যে রসুলের উপর আল্লাহ পাক 23 বছরে 30 পারা পবিত্র কোরআন নাজেল করেছেন, ঠিক না বন্ধুগণ? সেই বিশ্ব মানবতার মুক্তির দুধের ওপরে আমরা তাফসীরে ইবনে কাসিরে লেখা আছে, আদম আর হাওয়া যখন কাদর ভিতরে আল্লাহ পাক মিশ্রিত করে রেখেছিল, তার 1,06,70,000 বছর আগে আমার বাড়িতে প্রায় 2.5 লক্ষ টাকা উর্দু আর ফার্সি তাফসীর রয়েছে। আদম আর হাওয়া যখন কাদা এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল, তার 1,06,70,000 বছর আগে আল্লাহ পাক বিশ্বনবীকে তৈরি করে তার ফান্ডে রেখে দিয়েছিল। বন্ধুগণ, শুধু তাই নয়, তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে লেখা আছে, সামিতু আলা ওয়াজহি ইনদার রাশিস আস-সাউতু সাউতুন নাশিস। নাশিস আরবিতে বলা হয়, বাংলাতে চিকন আওয়াজ। আদম আলাইহিস সালামের কপার থেকে চিকচিক চিকচিক করে একটি আওয়াজ বের হতো। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার কপাল থেকে আওয়াজ বের হচ্ছে, তার কারণ? আল্লাহ কয়, মনোযোগ দিয়ে শোনো তো আওয়াজে কি পাওয়া যায়। মনোযোগ দিয়ে আদম পয়গম্বর শুনে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, কে যেন আমার কপালের মধ্যে বসে তুমি আল্লাহর নামে জিকির করতেছে। জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মহল্লির লেখা, যেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়। বন্ধুগণ, সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, যার নামের প্রথম অক্ষর মিম, শেষ অক্ষর দাল, রসুল চন্দ্রের ভাষা বুঝতেন, ঠিক না বা ঠিক? আল্লাহর রসুল সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন। শুধু তাই নয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের উট দুম্বার ভাষাও জানতেন। এখানে এমন কোনো শিক্ষিত লোক আছেন চন্দ্রের ভাষা বোঝেন, উট দুম্বার ভাষা বোঝেন? আচ্ছা, উট দুম্বা বাদ দিলাম, বাংলাদেশে ছাগল গরু আছে না? গরু ছাগল আছে কিনা? গরু ছাগলের ভাষা বোঝেন এরকম কোনো শিক্ষিত লোক আপনাদের এই মাহফিলে আসছে? বাংলাদেশে আছে, পৃথিবীতে আছে গরু ছাগলের ভাষা বোঝার মতন শিক্ষিত লোক? বন্ধুগণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা 123 নম্বর আয়াত, আল্লাহ পাক এই আয়াতের ভিতর কি বলে আমাদেরকে জানতে হবে। আমার আল্লাহ পাক বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ পাক বলে, ওমাই ইয়ামাল মিনাস সলিহাতে, কেউ যদি নেক কাজ করে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক আর মহিলা হোক, মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, আল্লাহ কই নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ পাক তবে মুমিনের সনদপত্র দান করে দিব।
বন্ধুরা আমার, আল্লাহ পাক বলে শুধু মুমিনের সনদপত্র দিয়ে আমি আল্লাহ পাক ক্ষান্ত করব না। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইযলামুনা নাকিরা। আল্লাহ কয় ডাইরেক্ট আমার জান্নাতের মধ্যে ওই নর নারীকে আমি আল্লাহ প্রবেশ করে দিব। এটা কার কথা? আল্লাহর নাম আসছে কেন মুখে? আল্লাহর নাম কি জোরে নিলে কি আমাদের পাপ হবে? আল্লাহ পাক পবিত্র কোরআনের 30 পারাতে আল্লাহ বলেন, বান্দা আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? 2টা চক্ষুর মাপ 2 ইঞ্চি। 2 ইঞ্চি 2টা চক্ষু দিয়ে পৃথিবীর আলো বাতাস আমরা দেখতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় লিসানা ওয়া শাফাতাইন, বান্দা আমি কি তোমাকে জিহ্বা দান করি নাই? এই জিহ্বা মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, এই আয়াতের ব্যাখ্যার ভিতর লিখেছে মানুষের বড় জিহ্বার গোড়ায় ছোট্ট একটা জিহ্বা আছে, ওই জিহ্বার নাম কি? আলা জিহ্বা। আলা জিহ্বা কথা তৈরি করে দেয়, আর বড় জিহ্বা সার্ভিস করে দেয়। আরো আস্তে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করলে দুর্নাম হবে, আস্তে কবেন, হয়তো সমস্যা হতে পারে, পাপও হতে পারে, নাউজুবিল্লাহ। আশ্চর্য কথা, সুবহানাল্লাহ জোরে বলা যায় না? জোরে বলা যাবে না তো ঈমান দুর্বল, ঠিক না ঠিক? মুসলমানের যদি ঈমান বলিয়ান থাকতো তাহলে 15.5 বছর মুসলমানের উপর নির্যাতনের বন্ধুরা আমার রল স্টিমার চালানো যেত না, ঠিক না ঠিক? যদি মুসলমান সজাগ থাকতো আল্লামা সাইদিকে বিষাক্ত ইঞ্জেকশন করে হত্যা করতে পারত না, বাংলাদেশে মুসলমানের কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কথা কন না যায় বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি। শুধু তাই নয় মাইরা আমার, মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর কোরআন। আল্লাহ পাক 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন আপনি কোরআন কেমনি করে শুনবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইযা কুনিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কয় যখন তোমার সামনে কোরআন পাঠ করা হবে, কোরআন বর্ণনা করা হবে, তখন তুমি মনোযোগ দিয়ে শুনবে, নড়াচড়া করবে না, ওঠা বসা করবে না। আল্লাহ কয় বেয়াদবি করবে না, যারা আদব রক্ষা করে আমার কোরআন শুনবে। লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক তাদের ওপর রহমত বর্ষণ করে দিব। আরো জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরা আমার খেয়াল করেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক 24 পারাতে জানিয়ে দেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক বলে যারা আমার কোরআন শুনল, শোনার পরে যারা মানল অথবা মানার চেষ্টা করলো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে দিব।
বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর পবিত্র কোরআন থেকে বলতেছি বন্ধুরা আমার, আমি কোন গাড়ি চড়ে এসেছি তা কিন্তু বলি নাই, আল্লাহর কোরআন বলছি। কথা কন বন্ধুরা আমার, জ্ঞানী গুণী সুধী ভাই, অল্প কথা দিয়ে আমি আজিজুল হক জিয়াদি বগুড়া থেকে এসে আপনাদেরকে বিদায় করতে চাই। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সব কিছু দিয়েছেন। কথা কয় না? যারা জবাব দিল না ওরা মনে করছে কোরআনের মধ্যে বোধহয় অনেক কিছু বাদ আছে। জোরে বলেন মুসলমান হিসেবে ইমানের পক্ষ থেকে উত্তর দেবেন। আল্লাহ কোরআনে সব কিছু দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। 14 পারা সূরা নাহল 88 নম্বর আয়াত লেখেন, আল্লাহ পাক বলে অনাজ্জালনা অবতীর্ণ করেছি আলাইকা তোমার প্রতি কিতাব এই কোরআনকে তিবিয়ানাল লিকুল্লি শাই। কাটা অর্থ করছি যারা তাফসীরে কামিল করেছে দাওরা করেছে তারা বুঝতেছে বন্ধুরা আমার। আল্লাহ কয় তিবিয়ানাল লিকুল্লি শাই, কমপ্লিট করে আমি আল্লাহ পাক পূর্ণাঙ্গ করে কোরআন তোমাদের সামনে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। হুদাউ ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কই এর মধ্যে হেদায়েত দিলাম এবং রহমত দিলাম। এটা যে হেদায়েতের কিতাব রহমতের কিতাব, এই সুসংবাদ আমি আল্লাহ কোরআনের মধ্যে মুসলমানের জন্য ঘোষণা করে দিলাম। হুদাল লিন্নাস, এটা হলো কোরআন হেদায়েতের কিতাব। জোরে কোন ঠিক না বেঠিক? নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হলি কোরআন। এই কোরআনের সুশীতলে যে ব্যক্তি আশ্রয় নেবে কোরআন থেকে আলোর সন্ধান দেবে। কতক্ষণ ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, জাহান্নামী মানুষকে কোরআন মানলে সে জান্নাতি হয়ে যাবে। বন্ধুরা আমার, অন্ধকারের মানুষ কোরআন ধরলে আলো পেয়ে যাবে। কতক্ষণ আমার কথা কি অবাস্তব? বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছি বিশ্ব নবী কোরআনের দিকে ডাকতেছিল। কাফের বেঈমানেরা রসুলের ডাককে তারা বর্জন করলো। নবী কি কারু জমি দখল করেছিল নাকি? নবী কি ক্ষমতা কেড়ে নিয়েছিল নাকি? নবী কি কারু মাথায় বাড়ি দিয়েছিল নাকি? নবীর দোষ ছিল কাফেরদের কাছে। বিশ্ব নবী কোরআনের আন্দোলন করে, ঠিক না ঠিক? এটাই ছিল তাদের দোষ। অন্যায়ের বিরুদ্ধে বলে, দুর্নামের বিরুদ্ধে বলে, দুর্নীতির বিরুদ্ধে বলে। বন্ধুরা আমার, এতিমের মাল আত্মসাৎ করে বিশ্বনবী তার প্রতিবাদ করে। বন্ধুরা আমার, মদের বিরুদ্ধে বিশ্বনবী কথা বলে, জুয়ার বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কথা বলে। কাফেরদের অত্যাচার করে না, এটা শুনে কাফেরদের অসুবিধা হয়ে যায়, তাই তারা নবীর বিরোধিতা করে। কথা কন আরো জোরে কোন ঠিক না ঠিক? কাফের বেঈমানেরা এক পর্যায়ে বিশ্ব নবীর বিরুদ্ধে তারা গোপন মিটিং করলো। সেই মিটিংয়ের মধ্যে তারা সিদ্ধান্ত নিল। আল্লাহ পাক ওই সিদ্ধান্তের কথা পবিত্র কোরআন শরীফের 9 পারা সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
বন্ধুরা আমার, সূরা আনফালের 30 নম্বর আয়াত। এই আয়াতটা নাযিল হয়েছে 27শে সফর বৃহস্পতিবার আসরের নামাজের পর। বিশ্বনবীজি হেরেম শরীফের দরজা বরাবর দাঁড়িয়ে আছে, আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি জমিনে পড়তেছে। এমন সময় আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যারে যা আমার নবীকে বলে দে, কাফের বেঈমানেরা তার বিরুদ্ধে গুপ্ত তারা সিদ্ধান্ত নিয়েছে। নবী তো জানে না, আমি আল্লাহ জানি। আল্লাহ বন্ধুরা আমার কলবের খবর জানে, মুকাল্লিবাল কুলুব ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ মানুষের সিনার খবর জানে। কথা কোন জানে? যারা কথা বললো না ওরা মনে করতেছে না ওদের অনেক গোপন কথা আল্লাহ জানেই না। জোরে বলেন, আল্লাহ সকলের গোপন কথা জানে। বন্ধুরা আমার, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা আমার রসুলকে বলিয়ে দে, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে লিউজবিতুকা, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করা হোক। গোপন মিটিংয়ের মধ্যে কাফেররা কয় মুহাম্মদকে জেলের মধ্যে রাখবো। আর একজন বলে না রে না, মুহাম্মদকে জেলের মধ্যে রাখলে ওর কতকগুলো ভক্ত বৃন্দরা আছে, তারা মিছিল নিয়ে জেলের গেটের সামনে গিয়ে বলবে জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে বের করে আনবো। জোরে কোন ঠিক না ঠিক? ওদের দল ভারী হয়ে গেছে, তখন কিন্তু আমাদের পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। ক্ষমতা ছেড়ে দিয়া দেশ ছেড়ে আমাদের পালাতে হবে। এ পালারে পালা, জ্বললে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। পালারে পালা, জ্বললে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, সে নিয়ে নিবে ওরা জয়ের মালা। পালারে পালা, জ্বললে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। পালারে পালা, জ্বললে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনি হয়। পরের কথাই যারা করে নাচানাচি, মেসুয়াকে দেখিলে পাকা মানের ভয়। এই ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনি হয়। পরের কথাই যারা করে নাচানাচি, মেসুয়াকে দেখিলে পাকা মানের ভয়। এখনো পিছনে দরজা আছে খোলা, পয়তা দুটি নিয়ে জ্বললে পালা। পালারে পালা, নইলে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। পালারে পালা, জ্বললে পালা, নইলে তোদের গলায় এখন ঝুলতেছে তালা। কথা কোন ঠিক না ঠিক? এই কোরআনের বিরোধিতা আবু জেহেল করেছিল। আল্লাহ বদরের ময়দানে দুইটা ছেলের মাধ্যমে আবু জেহেলকে দুনিয়া থেকে কতল করেছে। যারা ইসলামের বিরোধিতা করেছিল, যারা আলিমদের বিরোধিতা করেছিল, মুফাসসিরের বিরোধিতা করেছিল, তাফসীর মাহফিলের বিরোধিতা করেছিল, তারা আবু জেহেলের দল, তারা কাফেরের দল। এদের জন্মের মধ্যে ভেদাল, এদের রক্তের মধ্যে ডিস্টার্ব আছে। কারণ এই কোরআন কোন জাতির নয়, এই কোরআন কোন কওমের নয়, এই কোরআন কোন গোষ্ঠীর নয়। এটা হুদাল্লিন নাস, সকলের জন্য হেদায়েতের কিতাব। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে যদি কোরআনের সুশীতলে আশ্রয় নেয়, কোরআন তাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। কথা কন বন্ধুরা আমার, খেয়াল করে কাফের বেঈমানেরা বলল মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করা হোক। আমি নাম্বার দিয়ে দিয়ে কথা বলতেছি, কোন মুফাসসির থাকলে আমার সামনে দাঁড়ান যে হুজুর আপনি ভুল বলেছেন, কান ধরে মঞ্চ থেকে নেমে যাব, জীবনে চ্যালেঞ্জ করতে আসবো না। লেখাপড়া শিখে এসেছে এখানে। বন্ধুরা আমার খেয়াল করে
কাফের বেঈমানেরা বলল মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করা হোক। ওদের মধ্য থেকে আরেকজন বলে না, আওয়া তুলুকা, মুহাম্মদকে হত্যা করা হোক। নাউজুবিল্লাহ। বিশ্ব নবীকে হত্যা করার ষড়যন্ত্র দিয়েছিল কে? তার নাম হলো ওলীদ বিন মুগীরা। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের 29 পারা সূরা নুন কলম 13 নম্বর আয়াত, যাকে আল্লাহ জারস সন্তান বলে কোরআনে গালি দিয়েছে, উতুল্লিম বাদা জালিকা জানিম। উতুল্লিম মানে লম্পট, লুচ্চা, বম্বাটা। জানিম মানে জারস সন্তান। তফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা আছে, দেখবেন পাঁচ ওলীদ ইবনে মুগীরা, পাচার খন্দা চোদ্দার কোরাইশ দার সুলাস কোরাইশ নবুয়াত ইয়ানি হারামজাদা বুয়াত ইদ্দাহু আবু হুয়া হুয়া মগর এই ইয়ানি নফসাহু ইলা নসবাহু ইলা নফসিহি বাদা ইন কানা লা ইয়ারিফু আবুহু আবুহুল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করেন, এর কোনো পরিচয় ছিল না। আবুহু মানে পিতার। বন্ধুরা আমার, এই পিতৃহীন সন্তান বিশ্বনবীকে হত্যা করার বন্ধুরা আমার সিদ্ধান্ত দিয়েছিল। আরেকজন বলেন না রে না, আউই খরিজুকা, মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করা হোক, তার সিটিজেন ক্যান্সেল করে দেওয়া হোক। তিনজনে তিনটা সিদ্ধান্ত দিল। শেষ পর্যন্ত আওয়া তুলুকা, বিশ্বনবীকে হত্যার সিদ্ধান্তে তারা অটল থাকল। আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি আপনি চিন্তা করবেন না, কাফেরেরা আপনাকে মারার সিদ্ধান্ত নিয়েছে, আমি আল্লাহ আপনাকে বাঁচানোর সিদ্ধান্ত গ্রহণ করলাম। আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর মুজাহিদ তাওহীদি বিপ্লবী জনতা, বিশ্বনবীকে ক্ষমতার অফার দেওয়া হয়েছিল। বিশ্বনবীকে অনেক কিছু দেওয়ার ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছিল। শুধু একটা কাজ করতে হবে, কি? কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। বিশ্বনবী বলল, না, আমি কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না। ঠিক না ঠিক? বাইরে আমার আল্লামা সাইদিকে অফার দেওয়া হয়েছিল, ভিক্ষা চান। কি? জীবন ভিক্ষা চান। এই বেটা বলেছিল, আমার জীবনের মালিক যিনি আরশে আজিমের মালিক আল্লাহ। কতক্ষণ ঠিক না ঠিক? বন্ধুরা আমার, শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। এটা জানিয়ে দিয়েছে, ও জাতি, এই কোরআনের বর্ণনা সারা দুনিয়াতে আমি করেছি, তারপরেও শহীদ হয়ে গেলাম। তোমাদেরকে বলিয়ে যাচ্ছি, তোমরা কোরআনের আন্দোলন চালাবা, কালিমার পতাকা উত্তোলন করবা। আল্লাহ বাংলার জমিনের শহীদের লাশের বিনিময়ে হলেও আগামীতে কালিমার পতাকা, কোরআনের রাজ কায়েম হবে হবে হবে। বন্ধুরা আমার, এজন্য করে আমি বলতে চাই, আমি কাউকে ভয় করে কথা বলি না। তার কারণ আমি আজিজুল হক জিহাদি, শুধু কুষ্টিয়ার বক্তা আমি না। গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলাতে আমি 2-4টে করে প্রোগ্রাম করি না। কারণ কোরআনের হক আন্দোলন করতে গিয়ে জেল খেটেছি বগুড়াতে। জেলখানার ভিতরে প্রতিদিন 40 মিনিট করে তাফসীর করতাম। জেলার সুপার, ডেপুটি, সুবেদার, জেল পুলিশ আমার তাফসীর শুনেছিল, শুনে বলেছিল, হুজুর আপনি এত গরম তাফসীর করবেন না। আমি বললাম, কেন?
আপনি যেভাবে তাফসীর করতেছেন জেল কোন সময় ভেঙ্গে আসামিরা বের হয়ে যায়। আমি বললাম কোরআনের মধ্যে নরম কথা আছে, গরম কথাও আছে। কোরআনের মধ্যে পদ্য আছে, গদ্যও আছে। কথা কোন ঠিক না ঠিক? সব মানলেন, একটা মানলেন না, তাহলে কি মুসলমান থাকা যাবে? জোরে বলেন, থাকা যাবে? নরমটাও মানতে হবে, গরমটাও মানতে হবে কোরআনের। কথা কোন ঠিক না? এই জন্য করে কবি নজরুল বললেন, আই মুসলমান চিনলি না তুই পাক কোরআন, আই মুসলমান চিনলি না তুই পাক কোরআন, যুযুদানে তোর কহিনুর, যুযুদানে তোর কহিনুর, ফেলে রাখিস তাকের তলে, ভিক্ষা মাঙ্গিরি দারে দারে, ফেলে রাখিস তাকের তলে, ভিক্ষা মাঙ্গিরি দারে দারে, তাই বেকুব তাই পতর। কবি নজরুল বলে, মুসলমান কোরআন শিখলি না, কোরআনের অর্থ বুঝলি না, কোরআন পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে গড়লি না। বন্ধুরা আমার, যার কারণে মুসলমান আজকে মার খাওয়া জাতিতে পরিণত হয়েছে। কথা কন ঠিক না বে ঠিক? ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে শুধু মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে? কথা কন। নাক কান বোসা বোবার মতো থাকবে কতকাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল। আরে নাক কান বোসা বোবার মতো থাকবে কতকাল, দুনিয়ার ওই স্বার্থের লোভে হইয়া মাতাল। আজি তোর চেহারায় বীর খালিদের, আজি তোর চেহারায় বীর খালিদের প্রতিচ্ছবি বাসে। ওরে মুসলিম, ওরে মুসলিম, ওরে মুসলিম তুই আজ কেন বসে? মুসলমানের আর বসে থাকার সময় নাই। শত্রুদের সঙ্গে যদি, কোরআনের দুশমন নাস্তিক্যবাদীর সঙ্গে যদি মোকাবেলা করতে হয়, ঢাকা থেকে, কুষ্টিয়া থেকে, রাজশাহী থেকে সমস্ত বিভাগীয় থেকে নেতৃবৃন্দ যদি কোরআনের পক্ষের সৈনিকদের ডাক দেয়, কারা কারা কোরআনের জন্য শহীদ হতে প্রস্তুত আছেন? দুই হাত তোলেন। এজন্য করে বলতেছি, আপনারা কি মন খারাপ করতেছেন? এই ওয়াজ হবে 100 100 কথা কোন ঠিক না ঠিক? আমি কারো আবার চাকরিও করি না, কারো দালালও না, আমি একমাত্র চাকরি করি আল্লাহর। কথা কোন ঠিক না ঠিক? ভয় করতে হবে কাকে? যারা কথা বলে না ওরা মনে করছে পুলিশকে, র্যাবকে, তাহলে কি এসপি ডিসিকে? ভয় করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যাদের আল্লাহর পবিত্র কোরআন শুনে যারা চুপ থাকলেন না, আল্লাহু আকবার বললেন, আমি আজিজুল মুসাফির হয়ে বলে গেলাম, তাদের মর্যাদা এই জিলাপি বাজার নয়। আল্লাহ তাদের মর্যাদা বিড়ালের মতন আরশে আযমে পৌঁছায় দিবে।
বন্ধুরা আমার খেয়াল করেন, জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বুঝিয়ে এলাম। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, বোকাকে সারা রাত তাফসীর শুনে লাভ নাই। বন্ধুরা আমার খেয়াল করেন, বন্ধুগণ জ্ঞানীরা, বন্ধুরা আমার, আল্লাহ কয় হে ইমানদারেরা আমি আল্লাহরে ভয় করো। ভয় করতে হবে কাকে? বন্ধুরা আমার, বিশ্বনবী ভয় করেছিল কাকে? নাকি কাফেরদের ক্ষমতাকে? বিশ্বনবী বললেন না, আমি তোমাদের ডিসকাউন্ট মানি না। আল্লাহ পাক বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ। সূরা মাইদা ৬৭ নম্বর আয়াত লেখেন, এই আয়াত নাজিল হতে ৩ রাত লেগেছে। জোরে বলেন কয় রাত? কেন ৩ রাত লাগলো? আল্লাহ তো ইচ্ছা করলে একবারেও নাজিল করতে পারতো, ঠিক না বা ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ পাক বলে হে আমার রসুল বাল্লিগ, পৌঁছায় দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যাহা কিছু নাজিল করা হয়েছে আপনি মানুষের দ্বারে দ্বারে, হাটে ঘাটে, বাজারে, সংসদে গিয়ে আপনি পৌঁছায় দেন। বন্ধুরে, বন্ধুরে, তারিখের কিতাবের মধ্যে লেখে বিশ্বনবীর ইন্তিকালের ৭০০ বছর পর, বৈরা আমার সারা দুনিয়ার যিনি নবী তার ইন্তিকালের ৭০০ বছর পর, বন্ধুরে মিশরের মধ্যে যখন সুইস খাল খনন করা হয়, আমার কথাটা আপনারা মনোযোগ দিয়ে শুনলে লাভ আছে। বন্ধুরে, এশিয়া মহাদেশের বিজ্ঞানীরা, ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা, বাণিজ্যিকেরা, মাঝখানে একটা অন্তরায় ছিল, খাল ছিল। বন্ধুরা, এক পাশে লোহিত সাগর আর এক পাশে ভূমধ্য সাগর। যেই সাগরের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলল? এই সূরার নাম তো আপনারা জানেন, কথা বলেন, এই সূরার নাম কি? সূরা রহমান। আল্লাহ পাক বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি আল্লাহ পাক দুটি সাগর পাশাপাশি সেট আপ করেছি, মাঝখানে আমি আল্লাহ পাক অন্তরায় দিয়েছি। একটা সাগরের পানি মিষ্টি আর একটা সাগরের পানি হলো লবণাক্ত। আল্লাহ কয় শুধু তাই নয়, কেউ কারু স্থান অতিক্রম করতে পারে না। ভালো করে শুনে যান, আল্লাহ কয় দুটি সাগর পাশাপাশি সেট করলাম, কিন্তু একটা সাগরের পানি লবণাক্ত আর একটা সাগরের পানি মিষ্টি, কিন্তু কেউ কারু স্থান যার গতিতে সে চলতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। এটা কার হুকুম? আরো জোরে বলতে হবে, কার হুকুম? বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য আল্লাহ কয় তোমার রবের তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে? পরের আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়াখরুজু মিনহুমা লুলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ কয় ইয়াখরুজু, বের করে দে, মিনহুমা, ওই দুইটি হতে,
কোন দুইটা হতে? ওই যে দুইটা সাগর আল্লাহ কয় বের করে দে ওই দুইটা সাগরের তলদেশ থেকে, মিনহুমা লুলু অল মারজান। বুঝেন তো? লুলু মানে আল্লাহকে একটা সাগরের তলদেশ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য হীরা মণি মুক্তা বের করে দেই, আর একটা সাগরের তলদেশ থেকে মারজান, হায়ার অ্যান্টিবায়োটিক, বড় বড় রোগের মহা মেডিসিন ঔষধ আমি আল্লাহ দান করেছি। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জাহাজ নিয়ে বন্ধুরা আমার এ সাগর থেকে ওই সাগরের গেতে অনেক দূরত্ব হয়। বন্ধুরা আমার কি করা যায়? তখন ওই সাগরটা ছিল বন্ধুরা আমার বেশি পরিমাণ মিশরের ভেতরে। তখন মিশরের বাদশার নাম ছিল হিসাম ইবনে মালিক। এইবার বাণিজ্যিকেরা, ব্যবসায়িকেরা হিসাম ইবনে মালিককে ডেকে বলল, হিসাম রে, তোমার দেশে সাগরে আমাদের জাহাজ নিয়ে যাইতে বড় সমস্যা হয়, মাঝখানে খালটা কেটে দেওয়া হোক। উনি রাজি হয়ে গেল। বন্ধুরা আমার হাজার হাজার শ্রমিক বন্ধুরা আমার কোদাল দিয়ে মাটি কাটতে শুরু করলো। কিছু দূর কাটা গেল, দেখা গেল মানুষের নখ বন্ধুরা আমার বের হয়েছে। আরো কিছু দূর গেল, মানুষের পায়ের আঙ্গুল বের হয়ে আসছে। আহারে বন্ধুরে, আরো কিছু দূর কাটা হলো, দেখে আইরে তাজা লাশ বের হয়ে আসতেছে। এইরকম একটা দুইটা করে লাশ বের হতে হতে 26টি লাশ বের হয়ে আসলো। বন্ধুরে আরো কিছু দূর কাটা শুরু হয়ে গেল, একটা দুইটা পাঁচটা করে লাশ বের হয়ে আসলো। বন্ধুরে এমনি করে আরো 76টি লাশ বের হয়ে আসলো। 76 আর 26 কত হবে? 102টা। বন্ধুরে আবার কাটা শুরু হয়ে গেল, আরো বন্ধুরা আমার 2টা লাশ, 104টা লাশ বের হয়ে আসলো। আরো কিছু দূর পর্যন্ত কাটা হলো, আরো একটা লাশ, 505টা লাশ হয়ে গেল। শেষ পর্যন্ত আরো একটা লাশ বের হয়ে আসলো। কিতাবের মধ্যে লেখে লাশের দেহের মধ্যে ক্ষত বিক্ষত স্থান, ওইগুলো থেকে তাজা রক্ত পড়তেছে। না জানি কে যেন মনে হয় আধা ঘন্টা আগে কবরস্থ করে গেছে। অথচ বিশ্বনবীর ইন্তেকালের 700 পর যখন এই খাল খনন করা হয়, বন্ধুরে এই লাশগুলো মিশরের জমিনে 3 দিন পর্যন্ত থাকে। কত চিহ্ন থেকে তাজা রক্ত বের হয়ে আসতেছে, রক্ত পড়া বন্ধ করতে পারতেছে না। MBBS FCPS সার্জিক্যাল ডাক্তার নিয়ে আসা হলো, তারা মেডিসিন লাগালো, পটি মারলো, দামি দামি তারা মেডিসিন ইউজ করলো, না রক্ত পড়া বন্ধ করতে পারে না। বন্ধুরে 106টি লাশে রক্ত কত হবে? ড্রেন দিয়া যেমন পানি যায় ওই রকম বন্ধুরা আমার রক্ত যাচ্ছে, কিন্তু রক্ত তো শেষ হয় না। বন্ধুরে 3 দিন পর্যন্ত মিশরের জমিনে থাকে। আর 4র্থ দিনে মিশরের বাদশাহ হিসাম ইবনে মালিক বন্ধুরে ঘুমিয়ে আছে। স্বপ্ন যোগে দেখে রে তার সামনে বিশ্ব নবী দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে বলে, ইয়া নবীজি, আপনি আমার সামনে। আল্লাহর রাসূল এবার নাক দিয়ে বলে, হিসাম 106টি লাশ এইগুলো খাল খনন করিতে তুমি পেয়েছ। এই লাশ কি জন্য করে মিশরের জমিনে 3 দিন পর্যন্ত রেখেছ? তার কারণ কি? হুজুর কি করব, আমি ব্রেন পাই না হুজুর, আমি বুদ্ধি পাই না। ডাক দিয়ে বলে, মিশরের বাদশাহ হিসাম রে, এই 106 জন সাধারণ দুনিয়ার কোনো পাবলিক নয়। এই 106 জন আমার রাসূলের মুজাহিদ সাহাবী, এরা দিন কায়েমের জন্য শহীদ হয়েছে। বন্ধুরা আমার, নবী কান্দে আর ডাকতে বলে, হিসাম
আমি নবী অনেকের জানাজা পড়েছি, অনেককে কোলে করে আমি কবরে নামাইছি। বাহা মাহশরগার খোদা পুরশিদ বগু আমদার জওয়াবে ইশক শহীদ খন জরেশক গহাই কা কাফন দারাম। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কাফনের কাপড়গুলো রক্ত দিয়ে লাল লাল পরিণত হয়ে গেছে। চতুর্থ দিনে স্বপ্ন দেখার পরে এই লাশগুলো আবার বাই সিরিয়াল দাফন করা হয়েছে। বন্ধুরে, আল্লাহর কোরআনের জন্য রসুলের সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আহারে বইরা, সহজে কিন্তু দিন কায়েম হয় নাই। এই জন্য করে বলতেছি, আল্লাহর কোরআনের জন্য যদি আরো রক্তের প্রয়োজন হয়, এবারে দুনিয়া ওই পারে জান্নাত। কতক্ষণ ঠিক না ঠিক? শহীদের মৃত্যুর চাইতে আর শ্রেষ্ঠ মৃত্যু কোথাও নাই। কথা বলেন, থাকতে পারে? অতএব এই কোরআনের জন্য যদি শহীদ হতে হয়, আমরা প্রস্তুত আছি। কথা কন না যে? বন্ধুরা আমার, এই জন্য করে বলি রে, এবার আল্লাহর নবীজির বন্ধুরের তারিখের কিতাবের মধ্যে লেখে রসুলের একজন জলিলুল কদর সাহাবী ছিল। ওই সাহাবীর নাম ছিল হযরতে জিরর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মুখস্থ করেন, জিরর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর জিরর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, জিরর, ইসলামী আন্দোলনের সৈনিক হয়ে তুমি ৬,০০০ সৈনিক নিয়ে রোম পারস্যে চলে যাও। শুধু মক্কা মদিনায় নয়, গোটা তামাম দুনিয়াতে কোরআনের দাওয়াত দিতে হবে। ঠিক না ঠিক? বাইরা আমার, বিশ্ব নবীর নির্দেশে ৬,০০০ সাহাবী জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে চলে গেল। বিশ্ব নবী ডেকে বললেন, জিরার, তোমার সঙ্গে ২৯ জন যুবতী নারী নিয়ে যাও। কেন হুজুর? কয়, তারা পর্দার ভিতর থেকে তোমাদের পাক করে দেবে, খাদ্য আগায় দিবে, অস্ত্র আগায় দিবে, খাদ্য রসাদি তারা সহযোগিতা করবে। তারিখের কিতাবে লেখে, বন্ধুরে, ২৯ জন যুবতী মহিলা পর্দা রক্ষা করে তারা চলে গেল। এর মধ্যে আল্লাহ রসুল নেতৃত্ব দায়িত্ব দিল হযরতে খৌরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি খালিদ বিন ওলীদের বোন ছিল। হুজুর বলল, তোমরা এদেরকে সহযোগিতা করবে যুদ্ধের ময়দানে। এখন গেছে, তখন রোমের বাদশার নাম ছিল ফিটার। জোরে বলেন, কি নাম? যায় বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছে, তুমি কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কতক্ষণ ঠিক না ঠিক? তখন রোমের বাদশা ফিটার বলতেছে, আমরা ওইগুলো মানি না। সংক্ষেপ আপনাদেরকে বলতেছি, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। বলতেছে, ওইগুলো মানি না, মানতে হবে। এই দাওয়াত আল্লাহর দাওয়াত, বিশ্ব নবী পাঠায় দিয়েছে। এক পর্যায়ে রোমের বাদশা ফিটার তার সৈনিকদেরকে হুকুম করল, এ মুসলমানদেরকে মেরে ফেলো। বাইরা আমার, জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ৬,০০০ সৈনিকের ভুলের কারণে ওই যুদ্ধের মধ্যে মুসলমানেরা পরাজিত বরণ করল। ভালো করে শুনবেন কথা। হযরতে জিরার রাদিয়াল্লাহু আনহু ৬,০০০ সৈনিক নিয়ে মদিনাতে পালিয়ে চলে গেছে। ওনাদের সঙ্গে মহিলা ছিল কয়জন? ২৯ জন। ফিটার বাহিনী তাদেরকে আটকায়া রাখছে। এইরকম একটা
প্যান্ডেল তৈরি করেছে, তাঁবু তৈরি করিয়া ওই তাঁবুর মধ্যে বন্দি করে রেখেছে। শুনেছে বন্ধুরে ফিটার তখনও বিয়ে করে নাই, কিছুদিন আগে রুমের রাজত্ব পেয়েছে। বন্ধুরে বাবার ছেলে রাজত্ব পায়, রাজতন্ত্র সেখানে ছিল। এবার শুনেছে মুসলমান যে 29 জন মহিলা আটকা পড়েছে, এর মধ্যে সুন্দরী নারী হলো খাওলা। দেহের মধ্যে তার বোরখা লাগানো, মাথার মধ্যে নেকাব পরানো, হাত মোজা পা মোজা, বন্ধুরে শরীরটা একেবারে আবৃত করা। শুনেছে 29 জন নারীর সর্দারিনী খাওলা বড় সুন্দরী, পূর্ণিমার চাঁদের মতন সুন্দর, হরিণের মতন তার চক্ষু, বন্ধুরে তার কমলার মতন তার গালের রং। এমনি করে শুনতে পেয়েছে। এবার ফিটার ওই তাঁবুর কাছে যাইয়া 300 হাত দূরে থেকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। রে খাওলা, তোমাদের পুরুষ সৈনিকেরা তারা পরাজিত বরণ করে তারা মদিনায় চলে গেছে, তোমরা আমাদের সৈনিকের হাতে বন্দী হয়ে গেছো। আমি রুমের বাদশা ফিটার এখনো বিয়ে করি নাই রে, যদি তুমি আমাকে স্বামিত্ব বরণ করে নাও, তোমাকে রানীর মর্যাদা দিয়া রুমের রাজ সিংহাসনে বসায় দেব। যেই মাত্র বলেছে খাওলা খাপ করে মুখ থেকে থুতু বের করিয়া ফিটারকে লক্ষ্য করে মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে খাওলার মুখের থুতু ফিটারের মুখের মধ্যে ঢুকে গেছে। বন্ধুরা আমার, আরো আগুনের মতন জ্বলা শুরু হয়ে গেল। আরবের ওই রকম সেই সময় সৈনিকদের, বন্ধুরে আরবের বাদশারা অস্ত্র নিয়ে যুদ্ধ করা তারা বড় মনে করত না। যদি আপনি স্যাপ থুতু মারেন এটা বড় ঘৃণিত তারা মনে করত। এবার সৈনিকদেরকে ডাক দিয়ে বলল, এ সৈনিকেরা যাও রে যাও, আমাকে কেন থুতু মারল, আমার ইতিহাস কলঙ্ক হয়ে গেল, অতএব আমি কিভাবে মুখ দেখাবো। এই 29 জন নারীদেরকে নিয়ে তোমরা রাজধানীতে নিয়ে আসো, এদের ইজ্জত নষ্ট করব, এরপরে হত্যা করব, এদেরকে সাকা করে করে টুকরা করে করে এদেরকে দাজলা নদীর মধ্যে নিক্ষেপ করব। বন্ধুরা আমার এই রকম অনুমতি দিয়ে চলে গেল। সৈনিকেরা নেওয়ার জন্য 29 জন যুবতী বন্ধুরা আমার মুসলিম নারীদেরকে ধরার জন্য আসতেছে। খাওলার সঙ্গে বাকি 28 জন যুবতী তারা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, জমিনের মধ্যে বালির মধ্যে গড়াগড়ি দিচ্ছে। এবার খাওলা ডাক দিয়ে বলে, বোনেরা তোরা কি জন্য বালির ভিতর গড়াগড়ি দিয়ে তোরা কাঁদছিস, তার কারণ কি? এবার 28 জন যুবতী ডাক দিয়ে বলে, খাওলা আমরা আজকে কৌশলে বেঁচে যেতাম, আমাদের পুরুষ সৈনিক পরাজিত বরণ করেছে, তারা মদিনায় পালিয়ে গেছে, তুমি কি জন্য থুতু মারতে গেলা? আমাদের জীবন যাবে যাকে রে তাতে আফসোস নাই, কিন্তু আমাদের যদি ইজ্জত নষ্ট করে, মুসলমানের ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে, রসুলের হাদিস কলঙ্কিত হয়ে যাবে, এটা তো আমাদের সহ্য করা যায় না। এবার খাওলা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বোনেরা তোরা চিন্তা করিস না, ওরা যখন তাঁবুর সামনে আসবে আমরা 29 জন যুবতী ওই ফিটারের সৈনিকের সঙ্গে যুদ্ধ শুরু করে দিব। বলতেছে আমাদের 6000 সৈনিক পারে নাই, আমরা 29 জন, তার মধ্যে মেয়ে মানুষ, আমাদের তো শক্তি কম, আমরা কেমনে পারব? তখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও বোনেরা তোরা চিন্তা করিস না, আমাদের সৈনিক পালায়া গেছে রে, প্রয়োজন হলে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করবে। আর জোরে করে আল্লাহু আকবার। একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। কোনো একদিন
কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা কন ঠিক না বে ঠিক? মরণ একদিন মুছেই দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা কন ঠিক না বে ঠিক? এই পৃথিবী কি আমাদের আসল ঠিকানা? আসল ঠিকানা হয় জান্নাত নইলে জাহান্নাম। কথা কন ঠিক না বে ঠিক? আমরা এই পৃথিবীতে কয়েকদিনের জন্য এসেছি, আর দুনিয়া ও মাজিরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের ক্ষেত। কথা কন। আমরা এই দুনিয়া থেকে একদিন চলে যাব, তার কোনো ঘড়ি ঘন্টা নাই, সময় সীমা নাই, মাস বছর নাই। কথা কন ঠিক না বে ঠিক? মৃত্যু একদিন হবে মসজিদের খাটিয়া, সকলের বাড়ির সামনে ওই পালকি চলে যাবে, ইমাম সাহেব জানাজা দেবে। কথা কন ঠিক না বে ঠিক? কথা বলেন, সকলকে উত্তর দিতে হবে, আমাদের মৃত্যু হবে কি হবে না? জোরে বলেন, আপনারা সবাই মারা যাবেন কি যাবেন না? সবাই মারা যাবেন তো? কারা কারা মারা যাবেন না একটু হাত তোলেন। এক আল্লাহ, আবার তুলছে 50 জনের উপর হবে। আমি মাঝে মধ্যে একটু চেক করতেছি, মানে পরীক্ষা করতেছি, এই যারা হাত তুলছে এদের মন গেছে বাড়ির দিকে, বইয়ের কাছে, এখনো মনোযোগ কোরআনের দিকে হয় নাই। আল্লাহর কোরআনের দিকে মনোযোগ দিতে হবে। আমাদের জীবনের চাইতে আল্লাহর কোরআনের মূল্য বেশি। ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, ও কুষ্টিয়া কুমারখালীর তৌহিদি বিপ্লবী জনতা, এই কোরআনকে যদি কেউ বেজ্জত করে, কোরআনকে অবমাননা করে, এই কোরআনের উপর কেউ যদি হস্তক্ষেপ করে, আমরা ঘরে বসে থাকবো না। প্রয়োজন হলে বুকের তাজে রক্ত দিব, কাপড়ের কাপড় পরিধান করে ময়দানে কাফেরের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করব। বই বন্ধুরা আমার, জুলাই আগস্টে যেমন আন্দোলন হয়েছে আল্লাহর কোরআনের জন্য, আর একবার যদি ডাক আসে, সেইটাকে কারা কারা শহীদ হতে প্রস্তুত আছে? জন্য করে বলতেছি আলহামদুলিল্লাহ। আসলে বীর বাহাদুর আপনারা, বঙ্গবীর আপনারাই। যদি খেতাব পান আপনারা আগে পাবেন। কারণ কি? ইসলামের এক একটা অতন্ত্র প্রহরী, ইসলামের এক একটা বীর সৈনিক বাংলাদেশে প্রস্তুত হয়ে আছে বাতিলের মোকাবেলা করার জন্য। কতক্ষণ ঠিক না? মরতে তো হবেই, মরণ তো হবেই, সেটা কোরআনের পথেই হোক। কতক্ষণ ঠিক না ঠিক? কুপুরি রাস্তায় থাকলে বাতিলদের অনুসরণ করলেও মৃত্যু হবে, কোরআনের অনুসরণ করলেও মৃত্যু হবে। মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। জোরে বলেন পাবে? মরণের কথা বান্দা স্মরণ কর না, আজরাইলা ছেলে পরে কৈফত চলবে না। কথা কন ঠিক না ঠিক? মরণের কথা বান্দা স্মরণ কর না, আজরাইলা ছেলে পরে কৈফত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পেলে 1 সেকেন্ডে সামনে হাজির। কথা কন ঠিক? বন্ধুরা আবার খেয়াল করি, এবার খাউলো যখন এমনি করে বলতেছে
কিতাবের মধ্যে লেখে এবার ফিটার বাহিনী যখন খাওলাকি সহ 29 জন যুবতী নারীদেরকে যখন ধরার জন্য এসেছে, ভালো করে শুনিয়ে যান বন্ধুরে, তখন ওই বাকি 28 জন যুবতী ডাকতে বলে, খাওলা রে, তুমি যে যুদ্ধের কথা বলতেছো, আমাদের তো কোনো সৈনিক নাই, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো বোমা নাই, আমাদের কোনো তো গুলি নাই, আমাদের কোনো বন্দুক নাই, কি দিয়ে যুদ্ধ করব? বোনেরা তোরা চিন্তা করবি না, যেই খিমার মধ্যে আমাদেরকে বন্দি করে রেখেছে এই খিমার খুঁটিগুলান আমাদের অস্ত্র হিসাবে আল্লাহ সাহায্য করবে। বন্ধুরা আমার, ফিটার বাহিনী যখন ওই যে খিমার যখন বন্ধুরা আমার গেটে এসেছে, তখন খাওলার নেতৃত্বে বাকি 28 জন নারীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন খুঁটি তুলেছে, তুলে যখন মারা শুরু করে দিয়েছে, ফিটারের বহু সৈনিক মারা গেছে, বাকিগুলান জীবন বাঁচানোর দায়ে বন্ধুরে রাজধানীতে গিয়া ফিটারের রাজ সিংহাসনের সামনে গিয়ে ঘেরাও করে নিয়েছে। ফিটার ওই 29 জন নারীকে আমরা আনতে পারি নাই, তাদের ধারে কাছে আমরা দাঁড়াইতে পারি নাই। কেন রে? বলে আমরা যখন ধরতে গিয়েছিলাম ওরা আমাদের ওপর আক্রমণ করছে, যখন আমরা ওদেরকে আরো নিকটে যাই তখন দেখি সবুজ পোশাক পরিহিত ঘোড়া নিয়ে আসমান থেকে 22 সিরিয়াল সৈনিক জমিনে নেমে ওই নারীদের পক্ষে যুদ্ধ করে আমাদের বহু সৈনিক খতম করেছে। আমরা বাকিগুলা জীবন বাঁচানোর জন্য এসেছি, তাই নাকি? একজন জমিনের মধ্যে হাত দিয়ে বলে তাই। বন্ধুরে বুখারীর মধ্যে লেখে বদরের ময়দানে রসুলের আপন চাচা হযরতে সৈয়দুল, বন্ধুরা আমার খেয়াল করেন, ওই যে মুফাসসিরিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে বিশ্বনবীর বিরুদ্ধে যুদ্ধ কিন্তু করেছিল। যুদ্ধ করতে করতে সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে বন্দী হয়েছিল। খেয়াল করেন রে, মুসলমানের সঙ্গে কাফেরদের যদি যুদ্ধ হয়, যদি কোনো মুসলমান সৈনিকের হাতে কাফের কোনো সৈনিক বন্দী হয়ে যায়, ওই কাফের সৈনিকের যত অস্ত্র থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, সেই মুসলমান সৈনিকের হয়ে যাবে। যাকে গনিমতের মাল বলা হয়, সূরা আনফালে যার বন্টনের কথা বলা হয়েছে। বন্ধুরে যুদ্ধ করতেছে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে। বন্ধুরে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস আব্বাস রাদিয়াল্লাহু আনহু খপ করে বন্ধুরা আমার হাতে পেয়েছে, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিরুদ্ধে সেই দিন যুদ্ধ করেছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দেহের মধ্যে একখানা জামা ছিল, ওই জামার মধ্যে বুখারী বের করে দেখবেন আমার বাড়িতে আছে। আমি তো আগেই বললাম 2.5 লক্ষ টাকা উর্দু ফার্সি তাফসীর রয়েছে। আমি শুধু একাই আলেম না, আমার পরিবারের মধ্যে বর্তমান 17 জন মুফাসসির, মাস্টার আছে, অনার্স আছে। আমার একটা ছোট্ট বাচ্চা বছর বয়স, তার 12 বছর বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, 72 জন হাফেজের মধ্যে প্রথম স্থান অধিকার করছে। বর্তমান সরকারি মাদ্রাসায় ম্যাথে লেখাপড়া করতেছে। আমরা বিশাল মসজিদ মাদ্রাসা করেছি। বন্ধুরে 2 দিন ব্যাপী আমরাও তাফসীর করি, দেশ বরেণ্য আলিমদেরকেও আমরাও দাওয়াত করি, তাদের সম্মান করি, ইজ্জত করি। বন্ধুরে এবার খেয়াল করেন, ওই দিকে কথা চলে গেল। এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দেহের মধ্যে 9টা সোনার বোতাম ছিল। একটা বোতামের মধ্যে 1.5 থেকে 2 পরিমাণের দিরহাম ওজন ছিল। একটা বোতাম থেকে আর একটা বোতামে স্বর্ণের চেন দিয়ে মোড়ানো ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস ধরছে, ওনার দেহের পাঞ্জাবির জামার বোতাম খুলতেছে, নেবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাধা দিয়েছে, খবরদার সাদ বিন আবি ওয়াক্কাস, খবরদার, আমার জামার বোতাম তুমি খুলতে পারবে না। কেন? আপনি তো আমার হাতে বন্দী হয়েছেন। আর ইসলামের বিধান, মুসলমান কোন সৈনিকের হাতে কাফের কোন সৈনিক বন্দী হলে কাফের সৈনিকের যা থাকবে, বল্লম থাক, তীর থাক, বর্ষা থাক, সে সময় সব ওই মুসলমান সৈনিক পেয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? বগুড়ার ভাষা আর কুষ্টিয়ার একটু কম বেশি থাকতে পারে ভাই, এজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের বুঝতে কষ্ট হইতেছে? মানে যেহেতু সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলের পক্ষে আর আব্বাস কাফেরের পক্ষে যুদ্ধ ওই দিন,
যেহেতু মুসলমান সাদ বিন আবি ওয়াক্কাস ওকে ধরছে, ওর সব কিছু পাবে। 9টা স্বর্ণের বোতাম খুলতেছে। এই সাদ বিন আবি ওয়াক্কাস, খবরদার, আমার বোতাম খুলতে পারবে না, এগুলো দামি বোতাম। এক একটা বোতাম 1.5 থেকে 2 পরিমাণ দিরহাম স্বর্ণ এক একটা বোতামের মধ্যে আছে। তাহলে বোতাম যদি 9টা হয়, অনেক দামি না? আল্লাহ রসুল বদরের ময়দান থেকে হুজুর দূরে থেকে দেখতেছেন সাদ বিন আবি ওয়াক্কাস আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ঝগড়া বেঁধে গেছে। হুজুর তাদের আওয়াজ বিশ্বনবীর নবুয়তি কান মোবারকে চলে গেছে। হুজুর দূর থেকে এরকম ভালো করে দেখেন, হুজুর ডান হাত তুলেছে, চাচা আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বিশ্বনবী আসতেছি, কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী দৌড়ে চলে আসলো। চাচা কি হয়েছে, আপনি আমার বিরুদ্ধে যুদ্ধে এসেছেন? হ্যাঁ। চিল্লে চিল্লে করে কেন? আমার সাহাবীর সঙ্গে ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, সাদ বিন আবি ওয়াক্কাস আমার জামার বোতাম কি জন্য করে খুলতেছে, তারে মানা করিয়া দাও। সাদ বিন আবি ওয়াক্কাস ডাকতে বলে, নবীজি আমি কিন্তু তারে যুদ্ধের ময়দানে ধরেছি, হুজুর আটক হয়েছে আমার হাতে। হুজুর বলেন তো এর যা সম্পত্তি আছে আমি পাবো না, কে পাবে? নবী কয়, হ্যাঁ আপনি পাবেন, আল্লাহ এর বন্টন কোরআনে দান করেছে, এই জন্য বোতামগুলো খুলিয়া নিচ্ছি। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ সে কিন্তু আমাকে গ্রেপ্তার করে নাই, আটক করে নাই। কে করেছে? চাচা বলে, আমি যখন তোমার বিরুদ্ধে বদরের ময়দানে যুদ্ধ যখন করতেছিলাম, যুদ্ধ করতে 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 দেখলাম 22 সিরিয়াল হাজার হাজার সৈনিক আসমান থেকে জমিনে অবতীর্ণ হয়ে গেল। ওই সৈনিকের একজন কমান্ডার ছিল, ওই ঘোড়া নিয়া সে ঘোড়ার ওপর বসে থেকে ঘোড়াকে চাবুক মারতে আর সামনের দিকে যাইয়া কাফির সৈনিকদের আঘাত করতেছে। বলে, তাই নাকি? ওই সৈনিকের মনে মুখে কোনো আপনি আওয়াজ শুনতে পেয়েছেন নাকি? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ ওই কমান্ডার ঘোড়া চালাইতেছে, পিছনে হাজার হাজার ঘোড়া আসতেছে, সৈনিক আসতেছে, আর বলতেছে হাইজুম 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 নামে শব্দ ব্যবহার করতেছে। ওই লোকটা যুদ্ধ করতে করতে খপ করে আমার হাতটা ধরেছে, ধরে সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে জমা দিয়ে গেছে। আসলে কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস আমাকেই ধরতে পারে নাই, ওই লোকটা তার হাতে আমাকে ধরে দিয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা আর বলতে হবে না, হাইজুম শব্দ যেই লোকটা যুদ্ধের ময়দানে ঘোড়া চালাইতেছে, কাফিরদেরকে আঘাত করে শেষ করে দিচ্ছে, উনি আর কেউ না, উনি ফেরেশতা সৈনিকের সর্দার জিবরাইল। কারণ জিবরাইলের ঘোড়ার নাম আল্লাহ হাইজুম দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলের ঘোড়ার নাম হলো হাইজুম। মুখস্থ করুন, বুখারীতে এসেছে। বন্ধুরা আমার খেয়াল করেন, কয়টা কথা বলবো একদিনে, কত হাদিস কোরআন শুনবেন, আল্লাহর মেহেরবানি। আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছে বন্ধুরে, এই জন্য করে বলতেছি, কারণ কোরআনের তো বন্ধুরা আমার সীমানা নাই, এর জ্ঞান অর্জন করে শেষ করতে পারবে না কেউ, ঠিক না ঠিক? কারণ একমাত্র তার কোরআনের মালিক আল্লাহ। জোরে বলেন, কোরআনের মালিক কে? এই কোরআন কার? একটু জবান খুলে বলবেন, এই কোরআন কার? আসমান কার? জমিন কার? বউ কার? বউ আল্লাহর না, এক হিসেবে ওটাও ঠিক আছে। নারী পুরুষ সবকিছু মখলুকাতের মালিকই তো আল্লাহ। কতক্ষণ ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, শুধু তাই নয় ভাইয়েরা আমার, এবার
ওই যে ফিটার বাহিনীরা পরাজিত হয়ে গেল। ফিটার এখন ডাক দিচ্ছে, এই 12,000 সৈনিক যাও, ওই 29 জন যুবতী মেয়েকে নিয়ে আসাই চাই, না হলে আমার ইজ্জত থাকবে না। সুসজ্জিত হয়ে যাও, ভারী ভারী অস্ত্র নিয়ে যাও, মুসলমান 29 জন নারীকে হত্যা করব। 12,000 সৈনিক ভারী অস্ত্র নিয়ে আসতেছে। কিতাবের মধ্যে লেখে দাজলা নদীর পানির মধ্যে তাদের ছবি দেখা যাচ্ছে। 28 জন যুবতী ডাকতে বলে, খাওলা ওই দেখো, এইবার বোধহয় আমাদের কোনো বাঁচার কোনো উপায় নাই। দেখো কাফের ফিটারের হাজার হাজার সৈনিক এবার আসতেছে আমাদেরকে নেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য। এবার বোধহয় আমরা বাঁচতে পারবো না। বন্ধুরা আমার, এইদিকে খাওলা জমিনে কান লাগিয়ে মুস্কি মুস্কি তাবাসসুম হাসতেছে। বাকি 28 জন যুবতী ডাক দেওয়ালে, খাওলা আমরা চিন্তা করি আমাদের ইজ্জতের, মুসলমানের সম্মানের, রসুলের হাদিসের, আল্লাহর পবিত্র কোরআনের, আর তুমি জমিনে মুস্কি মুস্কি কান লাগায়া হাসতেছো, তার কারণ কি? খাওলার ডাক দেওয়ালে, ও বোনেরা, আমি কি জন্য হাসতেছি? তোরা জমিনে কান লাগায়া দে রে, আমি কি জন্য করে আসতেছি? ভাই আমার, খাওলার কথা মোতাবেক বাকি 28 জন জমিনে কান লাগেয়া তারাও মুস্কি মুস্কি হাসতে শুরু করেছে। ওই দিকে ফিটারের 12,000 সৈনিক আসে, আর মুসলিম নারীরা জমিনে কান লাগিয়া মুস্কি মুস্কি হাসে। এর মধ্যে বিশাল একটা রহস্য আছে, বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, খেয়াল করেন, ওগো মা তুমি শেষ করবি না? ভাই বলছে 12টা বেজে গেছে। আপনারা কি শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আসলে মাঝে মধ্যে একটু রস না দিলে হয় না তো, তাছাড়া আপনি ঘুমাবেন তো, আবার মাঝে মধ্যে একটু হিট না করলেও হয় না, কারণ ঘুম পারবেন তো। তাছাড়া কারণ ওয়াজ হবে, এমন ওয়াজ করতে হবে এখন আগামী নির্বাচন পর্যন্ত যাতে মুসলমানের গা গরম থাকে। কতক্ষণ ঠিক না ঠিক? সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআনের পার্লামেন্ট তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ময়দান রাজপথ ছেড়ে দেব না, দেব না, দেব না। কতক্ষণ ঠিক না ঠিক? আপনারা কি ওয়াজ শুনতে রাজি আছেন? কতক্ষণ শুনবেন? দেখছেন হুজুর, এরা বলে সারা রাত শুনবে। আলহামদুলিল্লাহ, শোনেন, সারা রাত শুনতে হবে না। তফসিরে কাহা যায় বাহা যায় এ জানাম লেখেন, আমাদের বাড়িতে আছে। 700 জিলে যার কোরআনের তফসির করা হয়েছে, মিশরের কুতুবখানা থেকে আমরা সংগ্রহ করেছি। আমার ওস্তাদ, ওনার নাম হলো, ওনার আল্লাহর বান্দা, আমি নাম উচ্চারণ করতে চাই না, উনি একজন কামেল লোক ছিল। উনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্কলার প্রাপ্ত ছাত্র। ওনার ওস্তাদের নাম ছিল আব্দুর রহমান কাশগরি রহমতুল্লাহ আলাই। এর মধ্যে লেখা আছে, কোরআনের মাহফিলে যদি কোনো ব্যক্তি যদি মুখ থেকে উচ্চারণ করে, হুজুর আমি সারা রাত কোরআনের তাফসীর শুনব, যদি সারা রাত নাও হয়, ওই মাত্রই যদি দোয়া হয়ে যায়, সারা রাত কোরআন শোনার নেকি আল্লাহ তার নয়, শুধু সকলের নেকির অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে দান করবে। এটা একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য এই আল্লাহ পাক এই প্রাইস আল্লাহ পাক দান করেছে, বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর জন্য। হ্যাঁ, আপনি যখন শুনছেন যে জিলাপিতলা বাজারে জামে মসজিদের উন্নতিকল্পে তাফসীর মাহফিল, যখন আপনার কানে গেছে, পোস্টার দেখছেন, মাইকিং শুনছেন, তখন একটা মনে মনে একটা নিয়াত করছেন যে যাক, আল্লাহ তোমার পবিত্র কোরআন শুনতে যাব। ঠিক না ঠিক?
আজিজুলক দেখতে যাব না, এটা নিয়ত করা হবে না। নিয়ত থাকতে হবে আল্লাহর কোরআন রসুলের হাদিস শুনতে যাব। তখন আল্লাহ ফেরেশতা, আল্লাহ কিন্তু জানে, তারপরে ফেরেশতা সাক্ষী রেখে বলে, ফেরেশতা কি নিয়ত করছে রে? আল্লাহ জিলাপি তোলা তাফসির মাহফিল হবে কবে? কয় 16 কি ফেব্রুয়ারি। কয় নেকি লেখ। আল্লাহ কে বলতো মনে মনে নিয়ত করলো, এখনো তো যায়নি। কয় যায়নি তো কি হচ্ছে? আমি শ্রেষ্ঠ কিতাব হিসেবে আমি কোরআনকে আমি আল্লাহ জগতে নাজিল করেছি। শ্রেষ্ঠ কিতাবের কথা শোনার যখন নিয়ত করছে এক্ষুনি লেখে লেখ। কয়টা লিখবো? কয় প্রতিটা নিঃশ্বাসে একটা করে গুনাহ কাট, একটা করে নেকি লেখ। কতদিন? কয় যতক্ষণ পর্যন্ত তাফসির মাহফিলে না বসছে। আজকে যখন একসে বসছেন, আল্লাহ কয় গেছে, ফেরেশতা কয় হ্যাঁ গেছে। আল্লাহ জানে, কিন্তু তারপরে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, জিজ্ঞাসা করতেছে গেছে। হ্যাঁ। নেকি কয়টা লিখতেছিস? কয় আল্লাহ একটা গুনাহ কাটতেছি, একটা করে লিখতেছি। কয় এক চলবে না। আজকে একের জায়গা মতো যায় বলছে, একের বোতল 10টা গুনাহ কাট, 10টা করে লিখে এখন একটা নিঃশ্বাসে দান করে দে। এই জন্য তো বিশ্বনবী বুখারীর মধ্যে বললেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ উচ্চারণ করবে আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করবে। যে ব্যক্তি কোরআনের একটা হরফ অর্থসহ পড়বে আল্লাহ পাক তার আমলনামায় কি 50টা নেকি দান করবে। যে ব্যক্তি সহি করে নামাজের বিরুদ্ধে কোরআন তেলাওয়াত করে রুকু সেজদা করবে, আল্লাহ রসুল বলেছে একটা হরফের বিনিময়ে 100টা নেকি আল্লাহ তাকে দান করবে। আপনি বলেন তো, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো লেখকের বই আছে যে একটা পড়লে 50-100 বাদ দিলাম? 10টা তো দূরের কথা, একটা নেকিও পাওয়া যাবে? একমাত্র সেটা কোরআন আছে। জোরে করে আল্লাহু আকবার। আমরা সেই কোরআন মানি। জোরে কোন ঠিক না ঠিক? এক সাহাবী দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। হুজুর কয় তুমি কি দোয়া করলে? কয় আল্লাহ কাছে আমি জান্নাত চালাম। হুজুর কয় এ দোয়া করলে কেন? তুমি তো চূড়ান্ত নবীর উম্মত, শ্রেষ্ঠ কোরআনের অনুসারী, কিতাবের অনুসারী। বরং তুমি দোয়া করো আল্লাহ শুধু জান্নাত লয়, আমাদেরকে জান্নাত দাও, তাও 1 নম্বর জান্নাত আমাদেরকে দিতে হবে। 1 নম্বর জান্নাতের দোয়া করবা, কারণ আমি নবী যেমন সেরা, আমার উম্মতদেরকে আল্লাহ সেরা জান্নাত দান করবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য করে বলতেছি, মহিলাদের কিছু ওয়াজ করাও দরকার ছিল, মহিলাদের কিছু করে ওয়াজ করা দরকার, কারণ 6 মাস আগে ওরাই ছিল দেশের সরকার। কতক্ষণ ঠিক না ঠিক? বাংলাদেশের নারী, আমি আজিজুল বগুড়া থেকে কুষ্টিয়াতে এসে তাদের সম্বন্ধে ওয়াজ না করে কি পারি? করতে হবে কি হবে না? মা বোনদের ওয়াজ করে দিচ্ছি শুরু, কারণ 6 মাস আগে ওরাই ছিল আমাদের গুরু। কতক্ষণ ঠিক না ঠিক? আপনারা হইতেন রাগ হচ্ছেন যে হুজুর এত রাত পর্যন্ত কবে? না, আর বলি না, আপনারা ইনশাল্লাহ অন্য দিনে শুনতে পারবেন, কারণ আল্লাহর কোরআন কথাই পারাবার, এই কোরআনের ব্যাখ্যা শেষ নাই। বন্ধুরা আমার শোনেন, যদি তাফসীর শুনতে গিয়ে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, ওই ওয়াজ শোনার কোনো দাম থাকবে না। কতক্ষণ ঠিক না ঠিক? অতএব নাসির মোল্লা ভাই সঠিক কথাই বলেছে, 12টা পর্যন্ত আমাদের বগুড়াতেও তাফসীর হয়, 12টার পরে কোনো তাফসীর হবে না। কারণ 12টা পর্যন্ত আপনি তাফসীর, তারপরে 5 ঘন্টা 6 ঘন্টার মতন ঘুম হবে, বা 4 ঘন্টা আজকে না ঘুম হবে, তারপরে ফজরে নামাজ পড়তে হবে। কতক্ষণ ঠিক না ঠিক? এখন ফিটারের সৈনিক আসতেছে, খাওলা সহ রসুলের এই নারী সাহাবিয়ারা তারা জমিনে কান লাগিয়ে হাসতেছে। এর মধ্যে কি কারণ রহস্য আছে, এটা কিন্তু আমাদের জানা দরকার ছিল। কতক্ষণ ঠিক না বন্ধুরা আমার? এজন্য করে বলতেছি, আসলে শুধু পুরুষ নয়, নারীরাও ময়দান জয় করার জন্য সহযোগিতা করেছে। কতক্ষণ বন্ধুরা আমার? এজন্য করে বলতেছি,
বাংলার জমিন, এই জমিন হলো মুসলমানের জমিন। এই জমিনে নাস্তিক্যবাদীর স্থান হবে না। বাংলাদেশ মুসলমানের জমিন, মসজিদের জমিন, মাদ্রাসার জমিন। জোরে কোন ঠিক না ঠিক? অতএব ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, মনে করছিল কেউ কিছু করতে পারবে না। আল্লাহ দেখা দিছে কেন করে ধরা লাগে। আল্লাহ কইছে ধরি না, তবে ধরলে গেলে ছাড়ি না। কথা কন, এমন ধরা ধরছে মামু বাড়ি যায় বসা আছে। কথা কন না কেন? আসল কথা কইলেই তো হুজুর খারাপ। আসল কথায় দুস্থ বেজার, গরম ভাতে বিড়াল বেজার, আর জ্যোৎস্না রাতে চোর ডাকাত বেজার। আলো থাকে, চুরি করতে সমস্যা হয়। কথা কন ঠিক না ঠিক? হক কথাই দুস্থ বেজার, আল হাক্কুন মুররু। হুজুর বলেছেন সত্য কথা তিতা। কথা কন, কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। 15 পারা সূরা বনী ইসরাইল। কথা কন ঠিক না ঠিক? আল্লাহ কয় সত্যকে আমি বিজয় করব, মিথ্যাকে আমি আল্লাহ পরাজয় বরণ করে দেব। এবার সত্য জেগে উঠেছে বাংলাদেশে। সত্যর পতাকা ইনশাআল্লাহ আগামীতে উঠবে। আপনারা তো থাকেন কুষ্টিয়া, কুমারখালী, আর আমি গোটা বাংলাদেশ ঘুরি। ইন্ডিয়াতেও তাফসীর করি, মালয়েশিয়ায় তাফসীর করি। শোনেন, বাংলাদেশের কথা বলতেছে। আপনারা তো কুমারখালী থাকেন। গোটা বাংলাদেশে আমি যতগুলো জেলাতে তাফসীর করি, ঘুরতেছি আর তথ্য সংগ্রহ করতেছি যে বাংলাদেশের মানুষ এখন একটা কথাই বলতেছে কি জানেন? কয় সব দল দেখার শেষ, এইবার ইসলামী দলের হবে বাংলাদেশ। জোরে কোন মারহাবা। এটা আমার কথা নয়, জনগণের কথা। আল্লাহ মানুষের মন পরিবর্তন করে দিতে সময় লাগবে না। কথা কন ঠিক না ঠিক? এই জন্য করে বলতেছি আল্লাহর কোরআনের পক্ষে আমরা আছি। এই কোরআনকে সমর্থন দেব, কোরআনের নেতৃবৃন্দর পিছনে আমরা শ্রম দেব। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের জন্য কাজ করে যাব। এতে আমাদের কোনো জান এবং মাল দিয়ে সহযোগিতা করতে আমরা সবাই রাজি আছি। জোরে কোন ঠিক না বেটে? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার সঙ্গে তাকবীরের উত্তর দেবেন। লিল্লাহে তাকবীর। হলো না? আরো জোরে লিল্লাহে তাকবীর। এর সাথে জোরে পারেন? পারেন তো দিলেন না কেন? আরো জোরে, চতুর্দিকে 1 কিলো করে যেতে হবে। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এইবার হচ্ছে আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। আর একবার জোরে লিল্লাহি তাকবীর। ওয়াজ চলার পক্ষে সবাই আছেন? কতক্ষণ? আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ সকলকে কোরআনের সৈনিক হিসেবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার জান্নাত উপহার দান করুক। জোরে কোন আমিন। দুনিয়াতে আল্লাহ যাতে শান্তি দেয়, আখিরাতে মুক্তি দেয়। জোরে কোন আমিন।